এখন আমরা শিখব কিভাবে একটি ইউনিক আনকমন একটি বিজনেস ফ্লায়ার ডিজাইন তৈরি করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমরা একটি A4 পেজ নেব, যার মধ্যে আমরা ডিজাইনটি করব। ফাইল থেকে নিব, এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা A4 পেজটি সিলেক্ট করে সাইজটি ইঞ্চিতে নিয়ে নিলাম। ব্লিড দিলাম 0.125। আমরা দুটি আর্টবোর্ড নেব। তারপর ক্রিয়েট, আর্টবোর্ড দুটিকে একটু সরিয়ে নিই। প্রথমে আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব এবং এরকম একটি শেপ আঁকব। এর একটি কালার দিয়ে দিলাম। তারপর আমরা পেন টুল এর সাহায্যে ডিজাইন করার সময় আমরা স্টোভটিকে অফ করে দেব এবং ফিলটি অন রাখব। পেন টুলের সাহায্যে এরকম করে আমরা আরেকটি শেপ এঁকে নেব। এদিক দিয়ে আমরা আরেকটি একই রকম শেপ এঁকে নিলাম। এটিকে আমরা পিছনে পাঠিয়ে দিলাম। তারপর পেন টুলের সাহায্যে এখানে একটি ক্লিক করব এবং এদিক দিয়ে ঘুরিয়ে আরেকটি শেপ দিয়ে নিলাম। এরপর আমরা শেপটিকে সঠিক কালার দিয়ে দেব। প্রথমত এই শেপটিকে সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট কালার করে দেব। এখান থেকে এটি সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্টটি সঠিকভাবে বসিয়ে নেব। আমাদের যে দিক থেকে প্রয়োজন আমরা সেদিক থেকেই এভাবে দিয়ে দিতে পারবো। তারপর এই শেপটিকে সিলেক্ট করলাম এবং আইড্রপারের সাহায্যে এই শেপটিতে একটি ক্লিক দিলাম। এখন আমরা এটিতে গ্রেডিয়েন্টটি
আমরা এরকম ভাবে গ্রেডিয়েন্টটি দিয়ে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এর কর্নারটিকে এভাবে গোল করে নিলাম। এখান থেকে আমরা এই কর্নারটি এবং এই কর্নারটি একটু, এটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে আরেকটি শেপ করে শিফট অল্ট আটকেতে ধরে একটু ছোট করে নেব এবং এই পাশ থেকে টেনে বড় করে নিলাম। এটির কালারটি একটু পরিবর্তন করে দেই চেনার সুবিধার্থে। এখান থেকে আমরা সম্পূর্ণ বোর্ডটি সিলেক্ট করে একটি সাদা এটিকে নিয়ে আসলাম এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্ট্যান্ড টু ব্যাক করে দিলাম। এখন আমরা ডিজাইনের এই অংশটিতে একটি ছবি যোগ করব। সেজন্য আমরা যে ছবিটি বসাতে চাই সেটিকে এখানে ওপেন করব। আমরা এই ছবিটি সেখানে বসাতে চাই, সেই জন্য এই ছবিটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা এই শেপটিকে উপরে তুলে নেব এবং এটিকে এর নিচে রাখব। সঠিক জায়গা অনুযায়ী এটিকে বসিয়ে নেব। তারপর এটিতে শিফট চেপে ধরে এটিতে একটি ক্লিক করব। রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব এবং এটিকে আমরা উপরে তুলে দেব। এর উপরে এই শেপটিকে তুলে দেব। এখান থেকে আমরা টাইপ টুলটি সিলেক্ট করব এবং আমাদের কিছু লেখাগুলি লিখে ফেলব। আমি কিছু লেখা লিখে নেই। আমরা ফন্টটিকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। লেখার কালারটিকে হোয়াইট করে দেব। লেখাটিকে একটু ছোট করে এখানটায় বসিয়ে নিলাম। এখান থেকে আমরা আমাদের একটি লোগো নিয়ে আসলাম।
লোগোটিকে এখানে বসিয়ে নিলাম। এখানে আমরা ফ্লায়ারটির বিষয়ে কিছু লিখে দিব। তারপর এর নিচে আমরা কিছু ডামি টেক্সট লিখে ফেলব। এখান থেকে পিটিটি কমিয়ে দিয়ে আমরা একটি ডামি টেক্সট বক্স নেব। এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে বসিয়ে নিলাম। এরপর নিচে আমরা দুটি শেপ আঁকব। একটি রেক্ট্যাঙ্গেল নেব এবং এই বরাবর টেনে রাখবো। এর 3টি কর্নার সিলেক্ট করব এবং রাউন্ড করে দেব। এর কালারটি পরিবর্তন করে নেই। তারপর এই শেপটিকে আমরা রেখে আরেকটি শেপ নিব এর কাছেই। এখান থেকে শুধু এই কর্নারটি সিলেক্ট করব এবং রাউন্ড করে দেব। এই শেপটিকে নিচে পাঠিয়ে দেব। এই শেপটির কালার দিয়ে দিব আইড্রপারের সাহায্যে এটি এবং আইকন তৈরি করব। আইকনের জন্য চলে যাব উইন্ডো থেকে সিম্বল, এখান থেকে ক্লিক করে আমরা সমস্ত আইকনগুলি দেখে নিতে পারবো। এখান থেকে কল আইকনটিকে আমরা সরিয়ে নিয়ে আসলাম। এই আইকনটিকেও নিয়ে আসলাম।
এখান থেকে এই আইকন এবং এই শেপটিকে নিয়ে আসলাম, দুটিকে সিলেক্ট করে তারপর এই আইকনগুলোকে আমরা তৈরি করে সবগুলোকে একটু ছোট করে নেব এখানে বসানোর প্রয়োজন অনুযায়ী। তারপর শেপগুলোকে আমরা একে একে টেনে এখানে বসিয়ে নিলাম। আমাদের ফ্লায়ার ডিজাইনের একটি পেজ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং দ্বিতীয় পেজ পরের ভিডিওতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে। ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।